দখল ও দূষণে অস্তিত্ব বিলীনের পথে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শাখা বারাক নদী। পৌর এলাকার ময়লা আবর্জনা ফেলায় নদীটি পরিণত হয়েছে ভাগাড়ে। নদীর দুই পারে গড়ে উঠেছে শতাধিক স্থাপনা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। নবীগঞ্জ শহরের মধ্য দিয়ে বয়ে গেছে শাখা বরাক নদী। এক সময়ের প্রবাহমান নদীটি দখল আর দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে। পৌরসভা ও নদীর তীরের মানুষরা সব ময়লা আবর্জনা ফেলেছেন নদীতে। নদীর সীমানায় গড়ে উঠেছে শতাধিক অবৈধ স্থাপনা। নদীটি বাঁচাতে 2020 সালে অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত হয়। তবে 20 থেকে 25টি স্থাপনা উচ্ছেদের পর তা বন্ধ হয়ে যায়। একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হলেও নদী পুনরুদ্ধারে ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। পৌর প্রশাসন পুরো শহর থেকে ময়লা সংগ্রহ করে এনে এই নদীর উপরে ওনারা ময়লার ভাগাড় বানিয়েছেন। এই নদীটা যদি আবার ভালো হইতো তাহলে হয়তো আমরা আগের মতো আম কাঁঠাল খাইতে পারতাম বা মাছ খাইতে পারতাম। বর্ষাকালে তৈ করছে পানিতে, এখন এটা এই মরাখালে পরিণত হয়েছে। গত 2-3 দশক ধরে নদীটির উপর ময়লা আবর্জনা ফেলে নদীটিকে দখল করে এই নদীটির একেবারে অস্তিত্ব মেরে ফেলা হচ্ছে। নদীতে এখন আর মাছ পাওয়া যায় না, মাছের প্রজনন নষ্ট করে ফেলছে। দায়িত্বশীল প্রতিষ্ঠান যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এই নদীটির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করবে। ডাম্পিং স্টেশন না থাকায় পরিচ্ছন্নতা কর্মীরা নদীতে ময়লা ফেলছেন বলে জানান পৌর মেয়র। দখলদারদেরও উচ্ছেদ করা হবে বলে জানান তিনি। শাখা বরাকের তীরে যারা বসবাস করছেন তারাই কিন্তু অধিকাংশ মালিকরাই কিন্তু শাখা বরাককে বাধাগ্রস্ত করছেন। শুধুমাত্র এই ময়লা আবর্জনাই অপসারণ নয়, যারা সরকারি জায়গাকে দখল করে নদীকে বাধাগ্রস্ত করছেন তাদের কাছ থেকে আমরা এই উদ্ধারের কাজটাও বাস্তবায়ন করব। শাখা বরাক নদীর প্রবাহ ফিরিয়ে আনতে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি নবীগঞ্জবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।